কুরবানি ও আকিকা একসাথে দেওয়া যাবে কি? কুরবানি আলাদা ইবাদত, আকিকা হলো আলাদা ইবাদত। কি ইবাদত? কুরবানি আলাদা ইবাদত, আকিকা হলো আলাদা ইবাদত। কুরবানি হলো ঈদের সাথে সম্পৃক্ত। কুরবানি যেটা ঈদ, আমরা কি বলি ঈদুল ফিতর, আর কি বলি ঈদুল আজহার, কুরবানির সাথে সম্পৃক্ত। আর আকিকা হলো, এটা হলো সন্তান জন্মগ্রহণ করে সন্তানের নাম রাখার সাথে সম্পৃক্ত। আর এটা হলো সপ্তম দিনে দিন আকিকা দিতে হবে। আমাদের সমাজে প্রচলিত আছে দিন অতিবাহিত হওয়ার পরে 40 দিন, তারপরে 2 বছর 5 বছর পরে আকিকা দেয়। কিন্তু একটা হলো আমাদের মুসলমানরা কি মনে করে জানেন, তারা জায়েজ খুঁজে, কিন্তু আমাদের উচিত ছিল সুন্নাহ খুঁজে বের করা। কি বুঝলেন? আমরা খুঁজে জায়েজ কিনা, কিন্তু আসলে খোঁজা দরকার ছিল কি সুন্নাহ কিনা। জায়েজ 2 রাকাত করে রমজানের রাতে আপনি সালাত লম্বা করতে পারেন, কিন্তু সুন্নাহ কয় রাকাত? 8 রাকাত তারাবির সালাত। কিন্তু জায়েজ তো 2 রাকাত করে মাসনা আপনি সারা রাত পড়েন, তাতে সমস্যা নেই, কিন্তু সুন্নাত কয় রাকাত? 8 রাকাত। তো জায়েজ আর সুন্নাহর মধ্যে পার্থক্য হলো, মনে রাখার চেষ্টা করবেন, একটা হলো আমল করা যায়, আর একটা হলো রাসূল আমল করেছেন। আমরা কোনটা করব? রাসূল যেটা করেছেন। আকিকা এবং কুরবানি, অনেকেই যদি দেখা যাচ্ছে কুরবানির ঈদের দিন একটা গরু দেয়, তার মধ্যে কয়েকটা ভাগে সন্তানদের আকিকা দিয়ে দেয়, এগুলো চলবে না। এগুলো হলো ফাইজলাম ও শরীয়তের সাথে। বরং আকিকা হলো, সুন্নাহ হলো সপ্তম দিনের দিন আকিকা দেওয়া। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল। গরু দিয়ে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না, গরুর ভাগিতে আকিকা চলবে না। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল দিয়ে যেদিন বাচ্চা হবে সেদিন থেকে সপ্তম দিনের দিন আকিকা দিবেন। বলেন তো আরবিতে দিন পরিবর্তন হয় কখন? মাগরিবের পরে, সূর্যাস্তের পরে। সূর্য ডুবে গিয়েছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার আজান দিয়েছে। বলেন তো কি বার? আজকে কি বারে আছি? কি বার? এখন বুধবার, কিন্তু এখানে কোন বার আছে? এখানে আছে মঙ্গলবার, কিন্তু আমরা মাগরিবের পরে কি বার হয়ে গেছে? বুধবার। তার মানে কি কোথাও বুঝতে পেরেছেন? বাচ্চা যদি মাগরিবের পরে জন্মগ্রহণ করে, এমনকি আল্লাহু আকবার বলে ফেলেছে, তাহলে পরের দিন ধরে আকিকা দিতে হবে। আর কুরবানি তো কুরবানির দিনে দিতে হবে ইনশাআল্লাহ। এখন মনে করেন মাসালা হলো কুরবানি আর আকিকা একই দিনে হয়ে গেছে, তার মানে 7 দিন আগে, ঈদের 7 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করেছে। আপনি কোনটা আগে করবেন? যদি আপনার সামর্থ্য থাকে কুরবানিও দেন, আকিকাও দেন। যদি সামর্থ্য না থাকে কুরবানি পরের বছর দেন, আকিকা দেন আগে। কেন? এটা আপনার সন্তানের উপর হক।